মানে আল্লাহর কাছে আমি এমন একটা মানুষ চাই, দোয়া কামনা করি যেন আমার ভাগ্যে এমন একটা মানুষ আসে যে ভিডিও কলে তাহলে বিয়ে করব কিভাবে, কারণ ভিডিও তাদের সুন্দর মন দিয়ে ভালোবাসা দিতে পারে। তারা কিন্তু ভালোবাসতেও জানে না, ভালোবাসা নিতেও জানে না। যারা মানে বয়স্ক বৃদ্ধ তারাই ভালোবাসা দিতে জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর আপনাকে ক্যামেরার সামনে দেখলাম। আসলে কি কারণে আসছেন সেই কথাগুলো একটু বলেন। কি কারণে আসি, যে হচ্ছে সাহায্য সহযোগিতার জন্য আসি, একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য আসি, জীবন সঙ্গী সারা জীবন থাকার জন্য। আচ্ছা, তো আপনাকে তো আমাদের ভিডিও দেখি অনেকেই বিয়ের প্রস্তাব দেয়। হ্যাঁ, শুধু আগে বিয়ে করতে চাই, কিন্তু আগে বিয়ে করতে চাইলে কি শুধু বিয়ে করানো যাবে? আগে শুধু বিয়ে করার বিয়ে করার কথা বলে, যে সরাসরি বলে যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব। আসলে এই যে বিয়ে করতে চায় তো বিয়ে করেন না কেন? আগে শুধু তো বিয়ে করব না, আগে মনের সাথে মনটা দেখতে হবে, মিলাইতে হবে, তবেই তো একটা মানুষের সাথে সম্পর্ক হবে। আচ্ছা, মনের সাথে মনটা আসলে দেখে কিভাবে? মিলাইতে হবে না, দেখতে হবে না যে মানুষের একটা কথা আছে, ভালোবাসার কথা আছে, যে মানুষটা আমাকে কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবে, যে মানুষটা আমার সন্তানকে দেখবে কিনা, সে মানুষটা আমাকে ভালোবাসবে কিনা, তবেই তো বুঝে শুনে তার সাথে সম্পর্ক রাখবো, বিয়ে করব। আচ্ছা, আসলে এই যে বুঝে কথা বলতে বলতে নাকি অনেকেই বলে, আমরা তো অনেকেরই ভিডিও করি যে লোকজন শুধু ফোনে কথা বলে এরপরে টাকা দেওয়ার সময় হলে চলে যায়। তো আপনি এরকম বুঝে শুনে কথা বলতে বলতে যদি পাখি চলে যায়? পাখি পাখি ওরা ওরা মনে করেন ধোঁকাবাজি করে, যারা খারাপ মানুষ তারা ওরকম করে, কিন্তু আমি কখনো করিনি। আমি কারোর সাথে ধোঁকাবাজি দিইও নেই, আর কাকেও ধোঁকাবাজির মধ্যে ফেলাইও নেই। আপনি কখনো ধোঁকাবাজি করেন না, না? আমি কখনোই ধোঁকাবাজি করিনি। আর ধোঁকাবাজি যদি করব তাহলে ভিডিওর সামনে আসবো কেন? তো অনেকেই তো আপনাকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতেছে, না, এটা তো আমরা জানি নাকি? অনেকে, এটা তো অস্বীকার হ্যাঁ, করতে পারবেন না নাকি? অনেকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চায় নাই। যে আমাকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চায় সে এরকম কোনো প্রশ্ন কেউ বলে নাই, এমনি শুধু বিয়ে করতে চাইছি। আচ্ছা, তো আসলে আপনি কিভাবে বিয়ে করবেন? আমি বিয়ে শাদী করতে চাই, যে মানুষটা আমার পাশে থাকবে, যে আমাকে সাহায্য সহযোগিতা করবে, কারণ আমার একটা সন্তান আছে, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে, আমার মা আছে অসুস্থ। যে মানুষটা আমার পাশে থাকবে সারা জীবন, যার একটা সুন্দর মন আছে, মনটা অনেক বড় আছে, সেই মানুষটাকে আমি বিয়ে শাদী করতে চাই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ছেলে আছে তারা কিন্তু দুষ্টামি করে, খারাপ আচরণ করে, খারাপ ভাষায় কথা বলে। কিন্তু আমি চাই তাদের কাছে দয়া করে বলতেছি, তারা যেন আমাকে এইভাবে কোনো কমেন্ট না করে, আর ফোন দিয়ে ডিস্টার্ব না করে। হ্যাঁ, কিছু আমি চাই যারা হচ্ছে মধ্যবিত্তের লোক, তারা যেন আমাকে হচ্ছে বিয়ের কথা বলে। বয়স্ক যারা, তাদের মধ্যে একটা সুন্দর মন আছে, ভালোবাসার চাহিদা আছে, তারাই ভালোবাসা দিতে পারবে, বা আমিও তাকে ভালোবাসা দিতে পারবো। আচ্ছা, আসলে এই যে ভালোবাসা দেওয়া নেওয়া এর মাঝে কেন তাহলে চাওয়া পাওয়া থাকে? হুম। এটা একটু বলেন। ভালোবাসা তো নিঃস্বার্থ, হ্যাঁ, সেখানে তো কোনো কিছু থাকে না। ভালোবাসা, সেও আমাকে ভালোবাসা দিবে, আমিও তাকে ভালোবাসা দিব, তাই সে আমাকে নির্ভয়ে ভালোবাসা দিবে, আমিও তাকে উজাড় করে ভালোবাসা দিব। তাহলে এখানে টাকার প্রশ্নটা কেন আসে? টাকার প্রশ্ন বলতে, যে মানুষটা আমার পাশে থাকবে সে তো আমাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবে। ও করবে না, যে আমার পাশে দাঁড়াবে, যে আমার সন্তানের দায়িত্ব নেবে, যে আমাকে দেখবে, যে আমার মাকে মা মনে করে গ্রহণ করবে, অবশ্যই সে আমাকে খাওয়াবে পড়াবে। আমি তো টাকা নিয়ে এখানে চুক্তি করি নাই বা টাকা নিয়ে আসিনি, আমি কিন্তু এমন একটা মানুষ চাইছি যে মানুষটা আমার পাশে সারা জীবন থাকতে পারবে, যে আমাকে গ্রহণযোগ্য মনে করবে, সেই মানুষটাকে আমার প্রয়োজন। আচ্ছা, তো আমরা তো দেখতেছি আপনি অনেক লম্বা ছিল, 5 ফুট 6 ইঞ্চি হবে minimum। তো আসলে আপনি মানে আপনার সমান সমান লম্বা লোক চাচ্ছেন না কেমন লোক সে চাচ্ছেন? যেরকমই হোক না কেন, যদি খাটো হয়? সে যেরকম হয়, সে যদি আমাকে খাওয়াইতে পারে, সে যদি আমাকে পড়াইতে পারে, সে যদি আমাকে ভালোবাসা দিতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আচ্ছা, ভালোবাসা দেয় কিভাবে, নেয় কিভাবে? ওরা ওই যে একটা মন আছে, সুন্দর। মনটা দিয়েই ভালোবাসা দিতে পারে, তাদের কথা ভালো, তাদের ব্যবহার আচরণ ভালো, তারা সব দিকেই ভদ্রতা থাকে। আর যারা হচ্ছে ছেলেরা, তারা হচ্ছে মধু খাবে, দেখবে, কথা বলেই ওরা চলে যাবে। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ কথা বলে আপনি কিভাবে বুঝবেন সে ভালো না খারাপ? অবশ্যই মানুষের সাথে কথাবার্তা বললে তো অবশ্যই বোঝা যাবে, যে আমার পাশে থাকবে। সে আমাকে তো আমি বুঝবো কিভাবে যে মানুষটা আমার পাশে থাকবে, যে আমাকে 2 টাকা দিয়ে হেল্প সহযোগিতা করবে, দেখবো সে আমার সাথে কথাবার্তা বলতেছে, ভালো ব্যবহার আচরণ করতেছে, তাহলে তো অবশ্যই মনে করব যে সেই মানুষটা আমার দায়িত্ব নিতে যাচ্ছে। অবশ্যই মনে করব যে সেই মানুষটা আমার পাশে থাকার যোগ্য। তাকে আমি দেখবেন কিভাবে?
আমি তাকে দেখবো, সে যদি আমাকে ভালোবেসে যদি ইমু ফোন কিনে দেয়, অবশ্যই আমি তাকে ইমুতে দেখবো। আর আমি কিন্তু হচ্ছে মানুষের বাসায় কাজ করে সংসার চালাই, আমার কোনো ইমু ফোন বা ওয়ার্কশপ কোনোটাই নেই, আমার বাটাম ফোন আছে এইটাই জাস্ট। আমি কিন্তু সেলাইয়ের কাজও জানি, কিন্তু আমি সেলাই মেশিনের কাজ জানি, কিন্তু আমার সেলাই মেশিন নাই। যদি প্রবাসী ভাইদের মধ্যে যদি কেউ পাশে থাকতে চায়, যদি আমাকে একটা মনে করে মেশিন কিনে দেয়, তাহলে আমি সেটাও কর্ম করে খাইতে পারবো, সমস্যা নেই। যদি আপনাকে কেউ সেলাই মেশিন কিনে দিয়ে বিয়ে যদি না করে, সেলাই মেশিন যদি কিনে দিতে চায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে যে বিয়ে করবো না, সেলাই মেশিন কিনে দিব, তাহলে কি করবে? সেই ক্ষেত্রে যদি সে যদি খুশি করে মন চায় যে আমাকে একটা সেলাই মেশিন কিনে দিবে, বা হচ্ছে গিফট হিসাবে দিবে, বা ভালোবেসে খাতিরে দিবে, তো তাহলে দিবে, সমস্যা কি? সে যদি আমাকে মনে করেন হচ্ছে ভালোবেসে দিতে চায়, তো তাহলে দিবে, সমস্যা নেই, আমি সেটা নিয়ে কর্ম করে খাবো। আসলে তাহলে কি আর ক্যামেরার সামনে আসবেন? না, সেই মনের মতো মানুষ যদি পায়ে থাকি, তাহলে ক্যামেরার সামনে আসার তো কোনো প্রয়োজন আসে না। আর আমি আমি চাইও না, আমি এমন একটা মানুষ চাই যেন আমাকে আর জীবনে ক্যামেরার সামনে আসতে না হয়, যেন আমাকে সারা জীবন সে আমার দায় দায়িত্ব মানে সম্পূর্ণ নিতে পারে, তাহলে আমার আর ক্যামেরার সামনে আসার কোনো প্রয়োজন নেই। মেয়েরা তো ক্যামেরার সামনে আসে প্রতারণা করার জন্য, বিয়ে না, বসার জন্য আমি আসে। তো প্রতারণা করার জন্য আসি নাই। আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, আমি বিয়ে বসবো, আমি সত্যিকারেই বিয়ে বসবো, অবশ্যই বসবো। যে মানুষটা আমার পাশে থাকবে, যে আমি তো বললাম যে আমার পাশে থাকবে, যে আমাকে সাহায্য সহযোগিতা করবে, আমি তাকে সত্যিকারের মন প্রাণ দিয়ে বিয়ে বসবো। কিন্তু অনেকে আমিও বলে বিয়ে করবে, অনেকে আবার এই যে ভিডিও করে ভুয়া বিয়ে করে, সেরকম কিছু করবে না। না, আমি মানে ভুয়া ভিডিও করব কেন? সে যদি আমাকে বাস্তবে বিয়ে করতে চায়, বাস্তবে আসে বিয়ে করবে, মোবাইলের মধ্যে বিয়ে করবে, কাজই থাকবে। সেও আমাকে মোবাইলের সরাসরি, মাধ্যমে বিয়েটা তো পরিপূর্ণ হয় না, এটা জানেন? হ্যাঁ, পরিপূর্ণ হয় না, কিন্তু প্রবাসে থেকে যদি সে আমাকে কিভাবে বিয়ে করবে? সে থাকে প্রবাসে, আমি থাকি বাংলাদেশে, তাহলে আপনি বিয়েটা কিভাবে তাহলে করবেন কিভাবে সেটা করব? বলেন উম, সরাসরি। সরাসরি সে যদি বলে যে সরাসরি আসে আমাকে বিয়ে করবে, তাহলে আমি সরাসরি আসে বিয়ে করব, সমস্যা নাই। তাহলে ভিডিও কলে না? বলে তো হচ্ছে বিয়ে হচ্ছে না, তাহলে ভিডিও বলে আমি বিয়ে করব না, সে যতদিনে আসবে ততদিনে তার সাথে বিয়ে করে নিব, সমস্যা আচ্ছা, কি? আচ্ছা। যাক, তা এই প্রথম আমি শুনলাম আপনার কথাটা, যে সরাসরি বিয়ে বসবেন। যাক, তো আসলে কেমন বয়সের কোন ধরনের লোক হলে? সে যেরকমই বয়সের হোক না কেন, আমার তাতে কোনো আপত্তি নেই। সে যদি 60 বছরেরও হয়, 70 বছরেরও হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই, কোনো আমার দুঃখ নেই। সে আমাকে খাওয়াবে, সে আমাকে পড়াবে, আমার কোনো দুঃখ নেই। আচ্ছা আপু, একটা 70 বছরের লোকের কাছে আপনি কি পাবেন? একটা 70 বছরের কাছে একটা আপনি মন তো ইয়াং পাবো। মেয়ে, হ্যাঁ, অবশ্যই। আপনার তো একটু শান্তির দরকার। আমার সুখ শান্তির প্রয়োজন আছে, সে তার একটা সুন্দর মন আছে, সেই মন দিয়ে ভালোবাসবে। সে যদি মন না দিয়ে পারে, কি আর তাহলে কামাবে? সে যদি না পারে, তাহলে আমি তাকে ভালোবাসবো, আমি ভালোবাসা দেবো, সমস্যা কি? আর এই পৃথিবীর মধ্যে এমন মানুষ নাই যে হচ্ছে ভালোবাসা দিতে পারবে না। এই এই পৃথিবীর মধ্যে এমন একটা মানুষ আছে, অবশ্যই ভালোবাসা দিতে পারে বা নিতেও জানে, এমন মানুষ আছে। আচ্ছা, তো আসলে মানে বয়স্ক লোক যদি না পারে, তাহলে আপনি হুম, প্রয়োজনে তাকে ভালোবাসা অবশ্যই, দিয়েন। হ্যাঁ। এটাই তো। হ্যাঁ, এটা কি আসলে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার কথা, না, না, না না, না, সত্যিকারের কথা? সত্যিকারই ভালোবাসা, সত্যিকারই। টাকা পয়সা হাতাবো কেন? সে আমার পাশে থাকবে, সে যদি বলে যে আমি 6 মাস পর, 1 বছর পর আমি তোমার কাছে যাব, তোমাকে বিয়ে করব, 2 বছর পর যাই বিয়ে করব, তোমার সরাসরি ভাবে যায় বিয়ে করব, তাহলে আমি অবশ্যই বিয়ে করব। কিন্তু হ্যাঁ, তাকে আমাকে মানে সম্পূর্ণই খাওয়া খরচা অবশ্যই যাবতীয় চালাতে হবে। আমি তার তার জন্য ভিত্তি করে, তার উপর ভরসা করে তো বসে থাকবো। সে যদি আমাকে